ময়দা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি সভায় সভায় গিয়ে বলছেন বিএলএ কেন ঢুকবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলএ কেন ঢুকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাটাফাটি খেলা হবে এবার নির্বাচনের আগে। আমার তো রীতিমতো ভয় লাগছে, নির্বাচন কমিশন কি তৃণমূলের হয়ে কাজ করবে? আমার দৃঢ় বিশ্বাস মনোজ আগরওয়াল যদি মীরা পাণ্ডের পথে চলে, যেরমভাবে তিনি দৃঢ়তার সঙ্গে নির্বাচন হোল্ড করেন, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হবে। নাহলে যা বক্তব্য আসছে রীতিমতো ভয়ঙ্কর। কিশোর, আমি একটা কথা বলি, ঘটনা হচ্ছে যে ওর এই শব্দবন্ধটা ফাটাফাটিটা মৃত্যুর কোটাটাকে 100 ক্রস করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষ্কার বলছে। মানে একটা নির্বাচন এলেই তো আমাদের অতীত অভিজ্ঞতা দেখেছি 56টা মানুষের মৃত্যু, নির্বাচন এলে দেখেছি 72 জন মানুষের মৃত্যু। এবার এই শব্দবন্ধ দিয়ে তিনি কিন্তু মৃত্যুর কোটাটাকে 100-তে নিয়ে যেতে চাইছেন। তার কারণ তার গ্রাসরুট লেভেলে যে কর্মীরা আছেন, সেই কর্মীরা তারা তো প্র্যাকটিক্যালি আর্মস অ্যামিউনিশন সবকিছু বার করবেন নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনের আগে এই এসআইআর পর্বকে তুমি চিন্তা করে দেখো, এসআইআর যখন অ্যানাউন্স হয়নি, বিহার এসআইআর, তখন থেকে যে অশ্লীল কুৎসিত কথাবার্তা এ রাজ্যের শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল যে সব ভাষা ব্যবহার করেছেন, ল্যাম্প পোস্টে বেঁধে রেখে দেবো, চোখ উপড়ে ফেলে দেবো, হয়ে যাবে, কি ভাষা ব্যবহার করবি। তারপরও আমি বলছি এটা তো প্রভোকেশন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরটা হওয়া উচিত। আর আজকে দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সিমুরুগন আক্রান্ত হলো, কেন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এফআইআর রুজু করেনি? দেখবো বললে হবে না। ওই শঙ্কুদেব পণ্ডাদের ভাষা সোচনা হোগা দেখনে হোগা বললে হবে না। শঙ্কুদেব এখানে বলছিলেন ভালো লাগছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামবো। শঙ্কু, আপনারা এখানকার শাসক দল হিসেবে আছেন, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করছেন না? এই মুহূর্তে দাঁড়িয়ে অসিত মজুমদারকে কেন গ্রেফতার করা হবে না? যে 4 জন ইয়ারও সম্বন্ধে সাসপেন্ড করে এফআইআর করতে বলা হয়েছিল, শঙ্কু যথার্থ বলেছে যে 4 জন ইয়ারোর বিরুদ্ধে সাসপেনশন হয়েছে, কিন্তু এখনো এফআইআর হয়নি। কি মেসেজ যাচ্ছে? কজন বিএলওর বিরুদ্ধে আলটিমেটলি নির্বাচন কমিশন শাস্তির ব্যবস্থা করেছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চাইছেন একটা গন্ডগোল, একটা অশান্তি। তার পাশাপাশি তাদের ভয় আছে যদি এসআইআরটা কোনো করে বাতিল হয়ে যায়, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্য চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু আমার ভয়টা কিশোর হয় অন্য জায়গায়। সেটা আলটিমেটলি গ্রাসরুট লেভেলে তৃণমূলের যারা অ্যাক্টিভিস্ট, তারা তো এই মানেগুলোকে যে ভাষায় কনভার্ট করবেন, তাতে মানুষের তো প্রাণহানি হতে পারে। আজকে যদি কোনো এইআরও কিংবা কোনো ইআরও কিংবা কোনো অবজারভার সিমুরুগানের মতো ব্যক্তি যিনি একদম ডিটারমিনেশন নিয়ে নির্বাচন কেন্দ্রে গেছেন এবং মানে এসআইআর কেন্দ্রে গেছেন, যাওয়ার পর বলেছেন আমি আইএস অফিসার, আমি করে ছাড়বো। আচ্ছা তুমি বলো তো কিশোর, আমি গ্রাসরুট লেভেলের কোন ইয়ারও কোন এইআরওর ক্ষমতা আছে এইভাবে রুখে দাঁড়ানো? তারা কাজ করতে পারবেন? সম্ভব? আমি বলছি মনোজ আগরওয়াল হ্যাজ টু ডিসাইড কতদূর যাবেন, কতদূর যাবেন না, কতটুকু করবেন, কতটুকু করবেন না। আর দিল্লিতে যারা বসে আছেন শাসক রাজনৈতিক দল, দিল্লির শাসক, তাদেরও ডিসিশন নিতে হবে যে নির্বাচন কমিশনে গিয়ে জ্ঞানেশ কুমারকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোড়পে আসার চেষ্টা করেন, তাহলে কেন জাতীয় নির্বাচন কমিশনের উপর প্রেসার ক্রিয়েট করবেন না? কেন বিজেপি নেবেন না? আমি উত্তর নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাটাফাটি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।